শুধু কি এভাবে তাকিয়ে থাকবা আর কিছু করবা না? না মানিয়ে তুমি চাঁদের জোছনা নাও, তুমি ফুলের এতদিন ফুলের মধু খাইয়া ওরকে সাইডে যাওয়া চাইতেছ নাকি? যদি ওই রকম চিন্তা ভাবনা থাকে তাহলে কিন্তু পারবা না। কি কইতাছেন ভাই আপনি? আর বেটা কি কইতেছ মানে? অনেক কি কইতেছ না? সুজন ভাই একদম চুপ, একটা কথা কবি না। যাইতাছি একটু বাজারে। বাজারে যাইতেছো ঠিক আছে, তোমার না আমি কতবার করে কইলাম যে কোন একটা কাজে ঢুকো, সংসারের দিকে মনোযোগ দাও, লেখাপড়া তো করলাই না। ভাবি এইসব লেখাপড়া আমার ভালো লাগে না। হ্যাঁ, লেখাপড়া ভালো লাগে না, কোন একটা কাজে ঢুকাইলে বললে বাজে ভালো লাগে না, সংসারের প্রতি মনোযোগ দিতে বললে বা ভালো লাগে না। কি ভালো লাগে আমি বুঝি না কিছু। আচ্ছা ওই সব যেহেতু ভালোই লাগে না, তাহলে কি করে খাবা তুমি আমার বলবা? ওই যে কোনো কথা নাই, কথা থাকবো কই থেকে? আমার কথা শুনলে তো বোবা হয়ে যাও। আচ্ছা ঠিক আছে, এই যে ছাগলটা বাজারে না বিক্রি করা হো, যাও দেখো কেমনে কি দর হয়। এই সমস্ত ছাগল মাগল নিয়ে আমি রাস্তাঘাটে হাঁটতে পারবো না। ছাগল নিয়ে রাস্তায় হাঁটতে দেখলে বন্ধু বান্ধবের কাছে আমার ইজ্জত থাকবো। বন্ধু বান্ধবরা বয়া রয়েছে রাস্তায়, আমার যাইতে হইব। ও ইজ্জত না তুমি টানাটানি করতেছো? হ্যাঁ যাও, বন্ধু বান্ধবের কাছে যাও, তোমারে তো ভবিষ্যতে বন্ধু বান্ধবী ধরা দিব, আমরা তো তোমারে ধরা দেব না। যাও তুমি। ভাবি এইসব ফাও ফয়সাল আমার সামনে পাইরো না তো। এই সমস্ত ফাও ফয়সাল আমার ভালো লাগে না। দেখছো দেখছো কেমন লোক, কেমন লোক। এই বন্ধু বান্ধব না গড়ে, তাই না? এই বন্ধু বান্ধব তোর একদিন কাল হয়ে দাঁড়াবো, দেখবি এই বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে না তার জীবনে সবচেয়ে বড় ক্ষতি হইব। তখন বলবি যে ভাবি একটা কথা কইছিল, এখন তো ভাবির কথা ভালো লাগবে না। কি ব্যাপার এতক্ষণ হয়ে গেল, সাকিব এখন আইতাছে না কেন? এই ছেলেটাকে নিয়ে না আর পারি না। আসতে গেলাম তাড়াতাড়ি, এখন পর্যন্ত আসতেছে না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার সাকিব, তোমার আসতে তো দেরি হইলো কেন? ভাই আর কোয়েন না ভাই, আসার সময় ভাবির সাথে ঝগড়া হয়েছে। ভাবি কয় ছাগল নিয়ে বাজার যা। ভাই কন এই বয়সে আমার হলো প্রেম করার বয়স, এখন কি ছাগল নিয়ে বাজারে যাওয়ার বয়স হয়েছে ভাই? সাকিব মায়াটা আমি কতক্ষণ বসে রাখছিলাম, তোমার দিদি দেখা মায়াটা চলে গেল। ভাই আর আরেকটু সময় বহা করে রাখলেন না কে ভাই? আমি ওর ছাড়া পাচ্ছুম না। আর তুমি মরবা কেন? মরবো তো মাইয়া। তুমি বুঝতে পারো এই বয়সে, আমি এই বয়সে শুধু তোমার জন্য পিয়নগিরি করতেছি, আর তুমি মরতে চাও? এটার জন্যই তো ভাই আপনারা অনেক ভালোবাসেন। শোনো, তোমার অনেক ভালোবাসি, আর এই বয়সে আমি যে পিয়নগিরি করতেছি, লোকে কিন্তু তোমার খারাপ কথা কয়, তাও কিন্তু আমি কিছু মনে করি না। আরে তোমার ভালোর জন্য। ভাই আমার তো আর সহ্য হইতে আছে না, আমি ওর কখন কথা কইতে পারবো? এখন তোর দেখা করানো সম্ভব না, ও তো চলে গেছে, রাগ করছে। তুমি আইতে চাইছিলে তাড়াতাড়ি, তুমি আসলা না। এক কাম করি, বিকালে তোমাকে দেখা করে দেবো, ঠিক আছে? ঠিক আছে ভাই, তাহলে আমি এখন যাই। আচ্ছা সাকিব, হ্যাঁ ভাই। ঘটনাটা বিকালে মাইয়ার ফোন দিতেই বলতো, মনে হচ্ছে বাংতির টাকা পয়সা কোথায়? ভাই বাকি টাকা বলতে আমার কাছে 100 টাকা আছে। 100 টাকা? ভাঙ্গা এই নদী। আচ্ছা ঠিক আছে, তুমি যখন ফোন দেবো নি 50 টাকা নিলে হইব না ভাই? না, তুমি বেশি কথা যাও না। প্রেম করতে আসবে 50-100 টাকা মাছের বাজার। হ্যাঁ, প্রেম করতে হলে বুকটা একটু বড়, মন বিশ থাকতে হইব। আমি ভালো আছি, ভীষণ ভালো আছি। আমি একটা খুশির খবর আছে। কি? ভালো একটা পার্টি পেয়েছি, মালদার পার্টি। তাই? এর আগে যে পার্টি দিয়েছিল কিন্তু একদম বাতিল, টাকা পয়সা কিচ্ছু বের করতে পারে নাই। আর আসলে অনেক সময় দেখা যায় পুকুর দিয়ে ফিটফাট ভিতরে সদর ঘাট, তার বেশভূষ দেখে তো মনে করছে না জানি কত টাকা আছে, কিন্তু হেজে ফকির নেই। এইবার পার্টি কি করে? আরে বাইতালি থাকে, টাকা পয়সার কোনো অভাব নাই। শোনো, বিকালে কিন্তু ওর লগে তোমার দেখা হইব, এমন ভাবে কিট লাগাইবা, বুঝতে পারছো? তোমার কথার বাইরে কি আমি কখনো গেছি? না তা জানাই, কিন্তু এই পার্টি কিন্তু কোনোভাবে হাতছাড়া করা যাবে না। যে কোনো ভাবে হোক, যে কোনো মূল্যে হোক, টাকা পয়সা কিন্তু একদম হাতে নেই, তোমার কোনো চিন্তা নাই। চলো।
এই বৌমা কই যাও? চাচা যাইতেছে লেগে একটা কাস্টমার খোঁজার জন্য। আমার খাসিটা বিক্রি করবো তো, লোকজন পাইতেছি না, তাই খুঁজতেছি যদি কেউ কিনে গ্রামের মধ্যে এর জন্য খুঁজতেছি। তোমার আদরের দেওয়ার সাকিব কই? ওই তো বাজার লয়ে যেতে পারে। চাচা ওর কথাই বললেন না, ও নিয়ে যাবো ছাগল বাজারে। ওর তো পেস্টেছে বাজে, আর বন্ধু বান্ধব যদি দেখে ও রাস্তায় ছাগল নিয়ে হাঁটে যাইতেছে, ওর তো মান সম্মান নষ্ট হয়ে যাবো। এর জন্য এই ছাগল টাগল নিব না বাজারে। আর ওরা বললে বলে কি যে আমি সবসময় বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেবো, আমি বাড়ির কোনো কাজ করতে পারবো না। কি আর করার, বাড়ির যা করার আমারই করা লাগে। যাই হোক বুঝলাম, তোমার ছাগল ব্যবসাকে। চাচা ছাগল বেচমু কে সাথে টাকার দরকার দেখে এটা বেচমু। তোমার স্বামী বিদেশে টাকা পাঠা নাই? চাচা টাকা তো পাঠায়, কিন্তু এই মাসে পাঠাইতে পারে না। এর জন্য ছাগলটা বিক্রি করতে হইব, আর প্রত্যেক মাসে তো টাকা পাঠাইতে পারে না। কোন একটা সমস্যা হয়তো হয়েছে, এর জন্য পাঠাইতে পারে না। চাচা এক কাম করো, তুমি দেখো তো ছাগলটা কেউ নিব নাকি। আজকে তো হাটের দিন, তো যাও তুমি বাড়িতে যাও, আমি বাসাতে ফিরে এসে পরে তোমার যাও তো ডাক দিয়ে মানে লয়ে যাও আমি বাজারে। আচ্ছা চাচা তাহলে আমি বাড়িতে যাই। আচ্ছা তুমি যাও তাহলে। হ্যাঁ প্রথম দেখা এমন ভাবে ফিটিং দিবা যেন তোমার ছাড়া অন্য কিছু কল্পনা করতে না পারে। আর তৃতীয় দেখাতে কিন্তু আমাদের টার্গেট লাভ করতে হবে, মানে ব্ল্যাক মন থাকবে বিষয়টা। চলো কি ব্যাপার এখনো হয় না কেন? নাকি বড় ভাই আমার ফাঁকি দিল? না, বড় ভাই মানুষ, সে তো ফাঁকি দিতে পারে না। আর কিছুক্ষণ দাঁড়াই। আরে সাকিব, ওয়ালাইকুম আসসালাম। সাকিব তোমার পাখিরে নিয়ে এসেছি। কি ব্যাপার কথা বলতেছো না কেন? ও বুঝতে পারছি, লজ্জা পাইতেছ। আচ্ছা ঠিক আছে আমি যাই, তোমরা কথা কও। কিছু বলো। কি বলবো, আমি তোমার অনেক ভালোবাসি, কিন্তু কইতে পারি না। আর তোমার স্কুলের সামনে কতক্ষণ যে বয়ে রয়েছি, আর তোমার স্কুল ছুটি হওয়ার পরে তোমার বাড়ির রাস্তার সামনে দাঁড়াইছি, কিন্তু তোমার কখনো পাইনি। আমাদের পাওনায় দেখছো, কথা বলার সুযোগ পাও না, আমি সব খেয়াল করছি। আসলে তুমি তো জানোই মেয়েদের লজ্জা একটু বেশি, মুখ ফুটে দেবো মুখ ফুটে না, তাই আমি বইলা উঠতে পারিনি। আমি তোমার অনেক ভালোবাসি। দূরে দূরে কাছে এসে দাঁড়াও। শুধু কি এভাবে তাকিয়ে থাকবা, আর কিছু করবা না? না মানিয়ে। তুমি চাঁদের জোছনা নাও, তুমি ফুলের অনেকক্ষণ হয়ে গেছে, আমি এখন যাই। একটু সময় থাকো না। না না না, অনেক দেরি হয়ে গেছে, মা আবার বকা দিব, আমি যাই তাহলে। আমি তোমাকে কতদিন পরে পাইলাম, আর তুমি বলতেছো চলে যাই। আমি আবার আসবো, ঠিক আছে? আর আমার নাম্বার তো তোমার কাছে আছে, তুমি আমাকে ফোন দিও। আচ্ছা। দেখছো সেই সকালবেলায় বেড়েছে, খাওয়া দাওয়া তো বাদ দিয়ে গেছে। এক ভাই বিদেশ যা পার পাইছে, আর একজন সারাক্ষণ টোটো কোম্পানির মতো খালি ঘুরবো, আর বাড়ির যত কাজ কাম আছে খালি আমার ঘাড়ে পড়বো, আর আমারই করতে হইব। কেমনটা লাগে? সকালবেলা আমি বললাম বারবার করে যে একটু বাজারে যা, পেঁচ ফুরিয়ে গেছে, উনারে তো খুঁজে পাবো না, দেখি অন্য কারো পাই কিনা। কি অবস্থা, তুমি কেমন আছো? আর ভালো থাকি কেমনে কর, তোমার না দেখলে মনের ভিতরে উথাল পাতাল শুরু হয়ে যায়। তুমি তো আমার ফোন দাও, একটা ভিডিও কল দিলে তো দেখতে পারো, তাই না? দাও না কেন? ভিডিও কল দিমু, বড় ভাইয়ের ওই দিন টাকা দিলাম, আমার পকেটে নাই টাকা, এমবি গরম কিভাবে? আর বাসায় ওয়াইফের রাউটারটাও গেছে নষ্ট। তোমার না দেখলে আমার জন্য কেমন কেমন লাগে। আরে সাকিব, ওয়ানডে খেলা বন্ধ করো, এখন টি-20 শুরু করো। এই ওয়ানডে ম্যাচ আর কতদিন খেলবা? এবার টি-20 খেলার আয়োজন করো। বড় ভাই বুঝলাম না বিষয়। বুঝলাম না, প্রেম তো অনেকদিন করলা, এইবার বিয়া করে ফেলাও। বিয়ে তো করবই বড় ভাই, রুহুল ভাই আহুক বিদেশ থেকে। ওই যে একটা কথা আছে না, যে ও গোপলা দিব ডাক, তারপর প্রভু মনের সাথ, ও আশায় থাকলে তুমি আর নিতুরে পাইবা না। আমি আমার বড় ভাইয়ের ছাড়া কেমনে বিয়ে করবো? বড় বাইরে ছাড়া প্রেম করতে পারছো, আর বিয়া করছো আপত্তি? বোঝেন না, একটা বিয়ার অনুষ্ঠানে কত খরচ,
আর বড় ভাই না থাকলে এই খরচটা কে বহন করবো বুঝলেন না? কিন্তু আমি তো বুঝতেছি অন্য কিছু। এতদিন ফুলের মধ্যে খাইয়া ওরকে সাইডে যাওয়া চাইতেছে নাকি? যদি ওই রকম চিন্তা ভাবনা থাকে তাহলে কিন্তু পারবা না। এটা কি কইতাছেন ভাই আপনি? আর বেটা কি কইতেছে মানে অনেক কি কইতেছে বুঝছ না? সুজন ভাই একদম চুপ, একটা কথা কবি না। এই নে তো বানরে লিটু এইটা সেটা আমি বুঝছি তুমি আমার পরে বুঝাইতেছি কি সুজন ভাই কইতেছে। এটা আপনি কি করতেছেন বড় ভাই? কথা কম কো বানতে দেখে সুন্দর করে বানতে দে। লিটু তুমিও আমিও এখন তোর ভাবের হাতে একটা ফোন দিবি, ফোন দিয়া নগদ 1 লাখ টাকা নিয়ে দেখবি। যদি না আনে তাহলে তোর তো গারাম হই একটা জীবন শেষ করে ভাই ফেলাবো। ভালোবাসলে কি টাকা লাগে ভাই? ভালোবাসা না? তুই ভালোবাসস? এইগুলা কি ভালোবাসার মধ্যে? এইগুলা কি কি করছিস এইগুলা? হ্যাঁ তোর মনে কয় না এগুলো কি করছো? কি করছিস এইগুলা? হ্যাঁ এগুলা কি? এই বিষয়টা তো আপনিও জানেন ভাই। হ্যাঁ জানি, কিন্তু আমার দরকার টাকা। দোষ নাই? আমি ফোন দে, ফোন লাগে তোর ভাবি রে। ওরে কিন্তু একটু লোকজন ডাকবো কিন্তু এখন। আর তোমার তো অনেক টাকা, 1 লাখ টাকা দিতে সমস্যা কি তোমার? তুমি জঙ্গলে নিয়ে আসো একটা মেয়ারে, তোমার বিয়ে করবা না, প্রেম করতেছো, হ্যাঁ? ভাবি আর টাকার কথা কো, টাকার কথা কো। আমার বাইন্দা ভিজে ভাবি 5,000 এখানে টাকার কথা কস না কেন? একটু জলদি আও ভাবি। আমার বাঁচাও, আমার মারতে হবে ভাবি। কথা বল। কি রে তোর টাকার কথা কস না কেন? কেমন তো লাঠি পাই কই? ওর মাথা খারাপ হয়ে গেছে। ভাবি আইলে আর পরে কথা কইতে। এই আঙ্গে একদম খারাপ, কিন্তু একদম খারাপ। শুধু নাই ওর ধরে পিটা। ভাবি আইলে ভাবির সাথে কথা কন। আর আপনি তো সব জানেন, যাই না শুই না আমার সাথে এরকম গেম করলেন আপনি। কথা কম কর, কথা কম কবি। তোর কথা বলে কম বুঝছি, হ্যাঁ? প্রেম করতেছ, হ্যাঁ প্রেম করতেছ। হাড্ডি গুডি যখন ভাঙকে ফেলাবো না তখন বুঝবি প্রেমের কত মজা। এটা আপনার প্ল্যান ছিল ভাই? হ্যাঁ কথা কম মারবো কিন্তু একদম কান পাটি গরম করে ফেলাবো। বারবার করে বলছিলাম যে বন্ধু বান্ধবের সাথে মিশিস না। এই বন্ধু বান্ধবের তোর এমন একটা কিছু করবো তখন তুই বুঝবার পারবি। আমার কথা তো কানেই নেই না। এই যখন একটা অঘটন ঘটাই নিস এখন কি করবো? এতগুলো টাকা কই পামু আল্লাহই জানে। টাকা কই পামু? এই বেশি বুঝলে পুলিশ খবর দাও। পুলিশে দিলে তো আমাদের জামা লইব। পরে টাকা এলে গুম করে ফেলামো। ভাবি ভাবি আমার উদাহরণ বাইন্দা দিছে ওরা ভাবি। এই গুণধর ব্যক্তিটা আপনার দেবর? আমার দেবর কি করছে? আপনি বড় ভাই রাখছেন কে লেগে ছাইরা দেন। জানতে চান কি করছে? সুন্দর করে দেখেন ভিডিওটা। দেখছেন? শুনেন, এত চিল্লাচিল্লি করে লাভ নাই। টাকা নিয়ে আসছেন, এই টাকাটা তো কষ্ট নাই, হ্যাঁ? আপনি আর মারেন না। আমি আপনার টাকা সন্ধ্যার মধ্যে পৌঁছে দিব। সন্ধ্যার মধ্যে যে পৌঁছাই দেবেন তার প্রমাণ কি? আপনি আমার কথা বিশ্বাস করেন? আমি যা বলছি তাই করবো। আমি সন্ধ্যার মধ্যে টাকাটা দিয়ে দিব। এনে তো সারম। ছাড়বা? হ্যাঁ ছাড়তে পারে, ভিডিওটা তোমার কাছে আছে। আর মনে রাখেন, খুলে দিব। টাকা যদি সুন্দর সুন্দর না আসে এই ভিডিওটা একদম ভাইরাল হয়ে যাবে। তারপর ঠিক আছে। আপনাদের মান সম্মান ইজ্জত কি হইব একবার ভাইবা দেখেন। আমি তো বললামই। করতে চাও না? প্রেম করো, হ্যাঁ? তাহলে প্রেমের নাম করে মায়াকে শুরু মনে রাখেন, টাকা কিন্তু বিকালেই লাগবো। আচ্ছা ঠিক আছে। আর নাইলে কিন্তু এই যে ভিডিও আপনাদের মতো বড় ভাই আর জায়গা পাইবো না আমার মনে। যেটা করলেন না, কি? এখন আবার কিসের কথা বলতেছস? তোরা আমি বারবার করে বলছিলাম এই বন্ধু বান্ধবের সাথে মিশিস না। এই বন্ধু বান্ধব তোর একদিন কাল হয়ে দাঁড়াবো। আজকে তো বুঝলি কি মজাটা পাইলি তুই? আর মিশুম না ভাবি, আমার তুমি মাফ করে দাও। আমি এগুলোকে আর চলুম না, আমার শিক্ষা হয়ে গেছে। কথাটা জানি মনে থাকে। আচ্ছা বাড়িতে চল। চলো। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এতক্ষণ যে ভিডিওটি দেখলেন, এই ভিডিওটি আমরা আমাদের দায়িত্ববোধ থেকে নির্মাণ করেছি। প্রতিনিয়ত আমাদের সমাজে এমন ঘটনা ঘটছে, কেউ উবার কিংবা কেউ পাঠাও একটু ভাড়া করে নিয়ে যেয়ে করছে ব্ল্যাকমেল, অথবা বিয়ের প্রলোভন দেখিয়ে কাবিনে অনেক টাকা উঠিয়ে তাকে তালাক দিয়ে সেটা নিয়ে যাচ্ছে কোর্টে, তার থেকে আদায় করছে লক্ষ লক্ষ টাকা। ইভেন কি আমাদের সমাজে যারা আছে টিনেজ যে ছেলে মেয়েগুলা, তারা বন্ধু বান্ধব বানিয়ে তাদেরকে নেশার প্রলোভন দেখিয়ে নেশা খাইয়ে
বা নেশা আসক্ত করে নিয়ে যাচ্ছে কোনো না কোনো জায়গায়, সেখানে নিয়ে গিয়ে তাকে আটক করে তার পরিবারকে নিয়ে এসে টাকা দাবি করছে এবং তার থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। আবার এমনটিও দেখা যায় যে প্রেমের প্রলোভন দেখিয়ে প্রেম করছে চুটিয়ে, অথচ তার ভিতরে থাকছে এরকম কুৎসিত কিছু মানসিকতা বা মনোবাসনা। সেই প্রেমিককে তার প্রেমের ফাঁদে ফেলে তার পরিবার থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এরকম অনেক মেয়ে। তাই আমরা যাই কিছু করি না কেন, করার আগে একটু ভেবে দেখব যে এটা আমি সঠিক করছি না ভুল করছি। আমার ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত আমি কি করব। আপনার সবার প্রতি বিনীত অনুরোধ থাকলো, আপনারা যাই কিছু করুন না কেন সেই কাজটি করার আগে একবার ভাবুন, অথবা আপনি আপনার গুরুজনের সাথে পরামর্শ করুন সেই কাজটা করা ঠিক হবে কিনা। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।